আমরা যেমনটা দেখছিলাম নাহিন, আমার মনে হয় যে আমাদের মফস্বল শহরগুলোতে এর যে সার্বিক চিত্রটি সেটি কিন্তু আমরা ঘুরে আসতে পারি বা দেখে আসতে পারি। আমাদের পাবনা প্রতিনিধি বিজয় মামুন, তিনি আমাদের ক্যামেরা পার্সন, এবং রিজভি জয় আমাদের পাবনা প্রতিনিধি, ওর পাঠানো একটি যে সহজ নিরাপদ লেনদেন মানে সেগুলো আমরা একটু দেখে আসতে পারি। 2011 সালে যাত্রা শুরুর পর সারা দেশের মতো পাবনায়ও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে মোবাইল ব্যাংকিং। সহজ ও দ্রুত লেনদেন সুবিধা, হিসেব খোলার সহজ পদ্ধতির কারণে বাণিজ্যিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা অগণিত মানুষ এ ব্যবস্থাকে গ্রহণ করেছে সাদরে। মোবাইল ব্যাংকে এসে আমাদের সময়টা নষ্ট হচ্ছে না, যখন দোকানে যাচ্ছি তখনই হচ্ছে, কিংবা আমরা নিজেই করে নিতে পারতেছি। ব্যাংকে যা অনেক সময় আমাদের সিরিয়াল ধরতে হয়, এটা আমাদের লাগতেছে না। এটার জন্য ব্যাপক কোনো আমাদের মানে কোনো টাকা ডিপোজিটও করতে হয় না, এর জন্য কোনো এমন কোনো চার্জও নাই, যে কারণে সব সাধারণ মানুষ এই অ্যাকাউন্ট খুলে খুব সহজেই মোবাইল ব্যাংকিং লেনদেন করতে পারতেছে। সপ্তাহের 7 দিন 24 ঘন্টা লেনদেন সুবিধা, বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফি প্রদান সহ নানা সুবিধার কারণে মোবাইল ব্যাংকিং গ্রামাঞ্চলের আর্থিক ব্যবস্থায় এনেছে যুগান্তকারী পরিবর্তন। তবে লেনদেনে মাসুলের উচ্চ হার নিয়ে অসন্তোষ রয়েছে গ্রাহকদের মধ্যে। টাকা লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে আরো কিছু নিরাপত্তার প্রয়োজন ছিল, এটা নিরাপত্তাহীনতায় আমরা কিছু সময় ভুগি আর কি। পিনকোড 3 বার যদি আমি চাপ মারি, সেই জিনিসটা আমাকে আবার 3-4 দিন একভাবে সেই জিনিসটা আবার নতুন করে একটা বিকাশ করতে হয়, এটাই আমাদের সমস্যা। এই চার্জটা একটু কমালে আমাদের সবাই, ছাত্ররা সবাই আর কি উপকৃত হয়। লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে প্রতারণার ঘটনা অনেকটাই কমে আসবে বলে জানালেন এই কর্মকর্তা। লেনদেনের সময় মোবাইল ফোনে একটা কল আসে, এই কলটা রিসিভ করে পিনটা মোবাইল ফোনেও চাপতে হয়। তো আপনি আমার পিন নাম্বার জেনে গেলেন, কিন্তু আমার ফোন তো আপনি পেলেন না। আমার ফোনটা যদি না পান তাহলে আপনি আমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে প্রবর্তন করা হয়েছে মোবাইল ব্যাংকিং। তবে প্রতারণা আর উচ্চহারে মাসুলের কারণে নিরুৎসাহিত হচ্ছেন তারা। এসব সমস্যার সমাধান হলে এ ব্যবস্থা হয়ে উঠবে তৃণমূলের অর্থনীতির মূল চালিকা শক্তি, এমনটাই মত সংশ্লিষ্টদের। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।